সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ডিকে বাংলা চ্যানেল। আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ভিডিওটি অনেক প্রফেশনাল একটা ভিডিও। এই ভিডিও শুরুতে যে ইন্ট্রোটা দেখলেন, এই ইন্ট্রোটা কিভাবে তৈরি করবেন তার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এরকম একটা 3D ইন্ট্রো যদি আপনার ভিডিওতে দেন তাহলে আপনার ভিডিও আরও অনেক প্রফেশনাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। তো চলুন দেরি না করে দেখানো যাক। আর একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ইন্ট্রোটা তৈরি করার জন্য আপনাকে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপস দুটার নাম হচ্ছে কাইনমাস্টার আর পিক্সেল ল্যাব। এই দুটো অ্যাপস আপনি খুব সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপসে যাব। তো পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পরে এখানে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনাকে 3 ডট আইকনে দিতে হবে। এখানে দেওয়ার পরে এখান থেকে দেখুন ইমেজ সাইজ নামের একটা অপশান আছে, এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে এই অপশানে দিয়ে এখান থেকে আপনাকে ইউটিউব থাম্বনেল যে অপশানটি আছে এটা সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে ওকে করতে হবে। তো ওকে করার পরে এখান থেকে আবার এই কর্নার এই অপশানে দিতে হবে। দেওয়ার পর কালার অপশানে দিতে হবে। তারপরে এখান থেকে আবার কালার অপশানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে টিক মার্ক করবেন। দেন এখান থেকে দেখুন নিউ টেক্সট যে অপশানটি আছে এটা এখানে রাখবেন। মাঝ বরাবর রাখার পরে এখান থেকে এ অপশানে দিবেন। দেওয়ার পরে এখানে এডিট অপশানে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখুন এখানে নিউ টেক্সট অপশানটা পুরাটা কেটে দিতে হবে। দেওয়ার পরে আপনার চ্যানেলের যে নামটি আপনাকে এখানে লিখতে হবে। তো আমার চ্যানেলের নামটি আমি এখানে লিখে দিলাম। লেখার পরে এখানে আবার এখান থেকে ওকে করতে হবে। তো ওকে করার পরে এটা এভাবে একটু বড় করতে হবে। তো বড় করার পরে এই যে লেখাটার ফন্ট আছে, তো ফন্টটা চেঞ্জ করতে হবে। তো ফন্টটা চেঞ্জ করার জন্য নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখুন এ বি একটা অপশান আছে, এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে মাই ফন্ট অপশানে দিতে হবে। তারপর সবার নিচে গেলে আমি একটা ফন্ট ব্যবহার করব, ডিফিউজ ফন্ট। তো এই ফন্টটা আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এই প্লাস অপশানে দিয়ে খুব সহজে আমার মতো এভাবে অ্যাড করে দিতে পারবেন। তো আপনি যদি ফন্ট অ্যাড করা না জানেন সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। সেই ভিডিও দেখে খুব সহজে আপনিও এই পিক্সেল ল্যাব অ্যাপসে ফন্ট অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি ওকে করব। তো ওকে করার পর এটা এই মাঝ বরাবর এখানে রেখে দিব। তো এখানে রাখার পরে এখান থেকে আবার এক্ষুনি যে লেখাটা লিখলাম সেটার উপর টাচ করব। টাচ করার পর নিচের দিকে যাব। দেখুন এখানে কালার অপশানে দিব। তো কালার অপশানে দেওয়ার পরে এখান থেকে যদি সামনের দিকে যাই তাহলে এখানে দেখতে পাবেন এখানে অরেঞ্জ একটা কালার আছে, এই কালারটা সিলেক্ট করব। তো কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে এটা টিকমার্ক করে দিব। তো টিকমার্ক করার পরে এখান থেকে শেয়ার অপশানে দেব। দেন এখান থেকে নিচে কাস্টম যে অপশানটি আছে এখানে টাচ করব। টাচ করার পরে এখানে আলট্রা অপশানে দিব। তারপরে এটা হাই কোয়ালিটিতে সেভ টু গ্যালারি এই অপশানে টাচ করে এটা সেভ করে নেব। তো এখানে যখন এটা এই অ্যাপ থেকে বের হয়ে যাব, এবারে আপনাকে কাইনমাস্টার অ্যাপে যেতে হবে। তো সর্বপ্রথম আপনাকে কাইনমাস্টার অ্যাপে আবারও যেতে হবে। তো কাইনমাস্টার অ্যাপে যাওয়ার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবারে আপনাকে ক্রিয়েট নিউ যে অপশানটি আছে এখানে টাচ করতে হবে। টাচ করার পর এখানে 16:9 সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনাকে নেক্সট করে দিতে হবে। তো নেক্সট করার পরে এবারে দেখুন প্রথমে একটা ইমেজ বলে একটা অপশান আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে ব্ল্যাক যে ইমেজটা আছে এটা 2 বার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এই যে লাল দাগটা আছে এটা মাঝ বরাবর এখানে রাখবেন। রাখার পরে এখান থেকে একবার ব্যাক করবেন। ব্যাক করে এক্ষুনি পিক্সেল ল্যাব অ্যাপস থেকে যে আপনি ফন্টটা লিখলেন সেটাতে টাচ করবেন। তো টাচ করার পরে এই ফন্টটা এখানে অ্যাড করে দিতে হবে। তো অ্যাড করার পরে এখান থেকে বের হয়ে যাবেন। তো বের হয়ে যাওয়ার পরে এবারে আমি একটা ভিডিও ইন্ট্রো ব্যবহার করব, সেটা আপনি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো ভিডিও ডেসক্রিপশান আপনি চেক করে দেখতে পাবেন, সেখানে লেখা থাকবে অল ম্যাটেরিয়ালস। তো সেখানে যদি টাচ করেন তাহলে খুব সহজে আপনি এই ইন্ট্রোটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে ইন্ট্রোটা আনার জন্য আবার লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়াতে যাব, তারপর ইন্ট্রোটা আমি এখানে সিলেক্ট করে দিব। তো ইন্ট্রোটা আনা হয়ে গেলে এখান থেকে দেখুন এখানে এই অপশানে দিব। দেওয়ার পরে এটা এখানে দিয়ে ফুল স্ক্রিন করে নিব। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পরে এক্ষুনি যে ইন্ট্রোটা নিলাম এটার উপর আবারও টাচ করব। টাচ করার পরে নিচের দিকে যাব। যাওয়ার পরে এখানে ব্লেন্ডিং অপশানে টাচ করব।
টাচ করার পরে এখান থেকে দেখুন এটা স্ক্রিন মোড করে দেব, তারপরে এখানে আবার টিক মার্ক করব। তো আমি এবারে যদি প্লে করি সেক্ষেত্রে দেখতে পাবেন এবারে কিন্তু খুব সুন্দরভাবে এই ইন্ট্রোটা অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়নি, এই গাড়িটা যখন চলে যাবে তখন দেখবেন এই লেখাটা কিন্তু তারপরে যাচ্ছে। তো এটা অ্যাডজাস্ট করার জন্য গাড়িটা যখন দেখবেন এখানে এই পর্যন্ত আসছে তখন আপনাকে এটা ধরে এভাবে ছোট করে দিতে হবে। তো ছোট করে দেওয়ার পরে আপনি যে চ্যানেলের নামটি লিখেছেন এটা ধরে এভাবে সামনের দিকে এভাবে বড় করে দিতে হবে। তো বড় করে দেওয়ার পরে এবারে আপনাকে কি করতে হবে, এবারে দুটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য এখানে প্লাস অপশানে দিবেন, প্লাস অপশানে দেওয়ার পরে এখান থেকে দুটা ইফেক্ট আপনাকে অ্যাড করতে হবে। ইফেক্ট দুইটা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ইফেক্ট দুটা পাওয়ার জন্য এখান থেকে দেখুন এখানে এই অপশানে দিবেন, দেওয়ার পরে এখান থেকে দেখুন এখানে 2 নম্বরে যে অপশানটি আছে অ্যাকশন, এখানে টাচ করবেন। তো এখানে টাচ করার পরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর সবার নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দুইটা ইফেক্ট পাবেন। তো ইফেক্ট দুটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এখানে দেখুন স্পিড টার্ন এবং লাস্টে তারপরে যে ইফেক্ট আছে এই দুটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখুন এই ইফেক্টটার উপর টাচ করলাম, টাচ করে ইনস্টলের লেখা আছে এখানেও যদি আমি টাচ করি তাহলে এখান থেকে খুব সহজে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে প্রথমত আপনাকে ডাউনলোড অপশান দেখাবে, ডাউনলোড অপশানে টাচ করলে এখান থেকে অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তো তারপরে এখান থেকে বের হয়ে যাবেন, তারপরে এখানে 2 নাম্বার যে ইফেক্টটা আছে এটাও আপনি খুব সহজে এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আমি আবার এই হোম স্ক্রিনে যাচ্ছি, যার পরে এখান থেকে দেখুন প্রথমে এখানে স্পিড টার্ন যে ইফেক্টটা আছে এটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে 2 নাম্বার যে ইফেক্টটা আছে এটা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখান থেকে টিকমার্ক করব, তারপরে এখান থেকে আবার প্লাস অপশানে দিব। তো প্লাস অপশানে দেওয়ার পরে এবারে দেখুন এবারে 2 নাম্বারে যে ইফেক্টটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে 3 নাম্বারে যে ইফেক্টটা আছে এটা সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করার পরে আবারও টিকমার্ক করে দিব। তো টিকমার্ক করার পরে এখান থেকে আবারও একবার প্লে করে নেবেন। তো প্লে করে অ্যাডজাস্ট করবেন এভাবে। তো এখানে যখন আপনার এই নামটা শুরু হবে এই জায়গাটাতে রাখবেন, রাখার পরে তো এবারে কি করবেন, এবারে লেয়ারে দিবেন, লেয়ার থেকে এখানে টেক্সট অপশানে দিবেন। তো তারপরে আপনার চ্যানেলের যে ইউআরএল আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে আমি লিখব www.youtube.com/DK Banglaa। তো এভাবে খুব সহজে আপনি আপনার ইউআরএলটা লিখে দিবেন, তারপরে এখান থেকে ওকে করবেন। তো ওকে করার পরে এটা নিয়ে এসে এই জায়গায় রেখে দিবেন, তারপরে এটা এভাবে একটু বড় করে দিবেন। তো বড় করে দেওয়ার পরে এবারে দেখুন এটার অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে ইন অ্যানিমেশন অপশানে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যাবেন, লেটার বাই লেটার যে অ্যানিমেশনটি আছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর 1.5 করে দিতে হবে, তারপর টিকমার্ক করতে হবে, তারপর আবার এই টেক্সটটার উপর টাচ করতে হবে, তারপর আউট অ্যানিমেশনে দিতে হবে, তারপর নিচের দিকে যেতে হবে। তো নিচের দিকে যাওয়ার পরে স্কেল ডাউন যে অপশানটি আছে এটার উপর টাচ করতে হবে, টাচ করার পর এটা 0.5 করে দিতে হবে, তারপর আবার টিকমার্ক করতে হবে। তো এবারে যদি প্লে করি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন একটু সমস্যা আছে, তো এটা আরও অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য দেখুন এখানে গাড়িটা যাওয়ার পরে কিন্তু এখানে এই লেখাটা দেখাবে, কিন্তু এখানে দেখুন এখানে গাড়িটার সাথে এই লেখাটা দেখাচ্ছে। তার জন্য এটা আরেকটু এভাবে সামান্য বড় করে দিব। তো এবারে যদি দেখি তাহলে দেখুন গাড়িটা যখন চলে যাবে তখন কিন্তু এই যে নামটা আছে চ্যানেলের সেটা কিন্তু দেখাবে। আর এখানে দেখুন এই যে আপনার চ্যানেলের যে নামটা আছে এটা যখন এখান থেকে চলে যাবে তখন এখান থেকে আপনার যে চ্যানেলের ইউআরএল আছে সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তার জন্য এটাও এভাবে ছোট করে দিতে হবে, তাহলে এখানে দেখবেন এখানেও অ্যাডজাস্ট হয়ে গেছে। করবেন এবারে 8 সেকেন্ড পর্যন্ত রাখবেন, এভাবে 8 সেকেন্ড পর্যন্ত রাখার পরে
এখান থেকে উপরে যে দেখুন ব্ল্যাক ইমেজটা আছে এটার উপর টাচ করবেন, টাচ করার পর কাচির অপশানে দিবেন, তারপর এখানে ট্রিম টু রাইটে দিয়ে কেটে নেবেন, তারপর নিচেরটাতেও দিবেন, তারপর আবার কাচির অপশানে দিবেন, আবার ট্রিম টু রাইটে দিয়ে কেটে নেবেন। তো এবারে কিন্তু খুব সহজে আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো আমি ফাইনালি একবার প্লে করে আপনাদের দেখাচ্ছি। তো খুব সহজে কিন্তু আপনি এরকম একটা প্রফেশনাল ইন্ট্রো তৈরি করে নিতে পারবেন। তো এবারে আপনাকে সেভ অপশানে দিতে হবে, সেভ অপশানে দেওয়ার পরে এটা আপনাকে হাই কোয়ালিটি করে দিতে হবে, তারপরে এখান থেকে সেভ অপশানে দিয়ে এই ভিডিওটা সেভ করে নিতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই ধরনের ভিডিও যদি কন্টিনিউ আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা দেখে যদি কোনো হেল্প পেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।